আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হবে জুমার খুতবা মিম্বরের প্রথম সিঁড়িতে না দ্বিতীয় সিঁড়িতে না ৩ নম্বর সিঁড়িতে দাঁড়িয়ে ইমাম সাহেব খুতবা দিবেন হানফি মযহব অনুযায়ী। সুন্নত তরিকা সুন্নত কোনটা হয় এই বিষয়ের উপরে আজকে বিস্তারিত আলোচনা করব হাদিস শরীফ তথা ফিকহ এবং ফতোয়ার কিতাবগুলো থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তার আগে আমি বলতে চাই, আমি ফিতনা লাগানোর চেষ্টা কখনো করিনি, করব না ইনশাআল্লাহ তাআলা। কখনো ফিতনা চাই না। দ্বিতীয় হলো, আগে আমরা কোনো জায়গায় দেখেছি, কোনো মসজিদে দেখেছি, মনে করেন আপনার মনে আসলো যে প্রথম সিঁড়িতে করছেন, তো এটা জায়েজ ছিল কি না, তো এটা সওয়াব পাবো কি না, বা এটা হবে কি না। এরপরে হতে পারে আপনারা গ্রামের মধ্যে, মহল্লার মধ্যে, সমাজের মধ্যে কিছু মানুষ থাকবেন পূর্ব যুগ থেকে দেখে এসেছে যে এইভাবে করছেন, এটার কী জবাব। তারপরে হবে যে আগেরটা বৈধ ছিল না অবৈধ ছিল। তারপরে আমাকে কিছু কমেন্টে আমার একটা পোস্টের পরে লেখছেন যে আল্লামা বাসটিন সাহেব কিবলার কথা শুনে আপনি পোস্ট করেছেন নাকি। তো আমি রিপ্লাই দিছি, উনি বুঝতে পেরেছেন। আর কথা হলো, প্রায় সময় দেখা গেছে যে কোনো জিনিস কিতাব মোতাবিক বদলানো হয়েছে। যেমন আমরা এক সময় আকামতের সময় খাড়া হয়ে যেতাম, বদলি গেছে। কুরবানির গুস্ত নিয়ে বাটাবাটি, অনেক সময় দেখা যেত কোনো জায়গায় 8 বাট হয়ে 1 বাট সবাইকে দিয়ে বাকি 7 বাট নিয়ে নিতেন, এমনভাবেও দেখেছি। বা কোনো সময় অনেক মাসলা দেখেছি পূর্বের সময় এক রকম ছিল, অজান্তে পরে বদলানো হয়েছে বা বদলিছে কিতাব মোতাবিক। এটা হয়। তো সবগুলোর জবাব দিয়ে যাব ইনশাআল্লাহ। তো প্রথমে আমি শুরু করতে চাই খুতবার ব্যাপারটা। তো আমি আপনাদেরকে প্রথমে হাদিস শরীফ আউয়ালান আমি যেটা হাদিস শরীফ থেকে আমি আপনাদেরকে শোনাইতে চাই। আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বিসমিল্লাহির রহমানির রহিম আউয়ালহু আখিরা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াজলিসু আলাল মিম্বারি ফি দারজাতি সালিসাতি ওয়া ইয়াকুমু ফি সানিয়াতি ওয়া ইউসাল্লি আলাল আরদ। রাহু আবু দাউদ শরীফ 1109 নম্বর, ওয়াল বাইহাকি 3 নম্বর খণ্ডের 214 নম্বর। ঠিক আছে, আশা করি হাদিসটা পেয়ে গেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের 4 নম্বর সিঁড়িতে বসতেন, খাড়া হতেন, খুতবা দিতেন 2 নম্বর সিঁড়িতে এবং নামাজ পড়তেন জমিনে। আল্লাহু আকবার। আচ্ছা, এখন কথা হলো যে ফতোয়ার কিতাব মোতাবিক হানফি মযহব অনুযায়ী কী হবে, এই হাদিস শরীফের উপরে ভিত্তি করে সুন্নত তরিকা কী হবে বা ফতোয়ার কিতাবে কি বলা হয়েছে। আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহি তাআলা আলাইহি থেকে আমি আপনাদেরকে প্রথম রেফারেন্স দিতেছি। আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আদ-দুরুল মুখতার ইয়ানি মা'রাদ্দিল মুখতার কালা ফিল বাহরি আনিল মুস্তাফা আস-সুন্নাতু আই ইয়াকুমা আলা দারজাতি সানিয়াতি মিনাল মিম্বার ওয়া ইয়াজলিসা আলা সালিসাতি। এটা পেয়ে যাবেন আপনার রেফারেন্স। ইয়ানি সুন্নত হলো ইমাম সাহেব যেন দাঁড়ান 2 নম্বর সিঁড়িতে মিম্বরের মধ্যে আর বসবেন 3 নম্বর সিঁড়িতে। আদ-দুরুল মুখতার শরহ তানভীরুল আবসার জিলদ নম্বর 2 161 নম্বর সাফা, বেরুতের সাফা। আচ্ছা, রদ্দুল মুখতার আলা দুরুল মুখতার। এরপরে আমি আপনাদেরকে আসি ফতোয়ায় হিন্দিয়া মানে ফতোয়ায় আলমগিরি, দ্যাট মিনস আলমগিরি। ওয়া ইয়াখতুবুল ইমামু আলা দারজাতি সানিয়াতি মিনাল মিম্বার ওয়া ইয়াজলিসু আলা সালিসাতি কাযাফিল মুলতাকা। ইয়ানি ইমাম মিম্বরে 2য় সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিবেন এবং 3য় সিঁড়িতে বসবেন। এমনটাই হলো আপনার মুলতাকা গ্রন্থ থেকে বর্ণিত রয়েছে। ফতোয়ায় হিন্দিয়ার 1 নম্বর সাফা 1 নম্বর জিলদ 147 নম্বর সাফা। আচ্ছা, আল মবসুত লিল ইমাম সারাখসি, উনার কিতাবের মধ্যে যেটা পাওয়া যায়, ওয়াস সুন্নাতু আই ইয়াকুমাল ইমামু আলা দারজাতি সানিয়াতি মিনাল মিম্বার লিআন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু আলাইহা ওয়া ইয়াজলিসু আলা সালিসাতি। তো আপনারা পেয়ে গেলেন যে সুন্নত হলো আল মুবসুতুল ইমাম সারাখসি থেকে যেটা পাওয়া যায়, সুন্নত হলো ইমাম সাহেব 2 নম্বর সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিবেন মিম্বরের। কারণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন এবং 3য় সিঁড়িতে বসতেন।
এখন আমি আসি আপনাদেরকে শোনাই যে হানফি মজহবের খুলাসাতুল হুকমি আর রাজিহু ইনদাল হানফিয়া, হানফি মজহবের যেটা কৌল ফতোয়া যেটা আর সুন্নাতু আই ইয়াকুমাল ইমামু আলা দারজাতি সানিয়াতি মিনাল মিম্বার হিনাল খুতবাতি ওয়া ইয়াজলিসা আলা দারজাতি সালিসাতি। ওই সারমর্মে এটাই আপনাদেরকে যেটা আমি প্রথমের থেকে বলে আসতেছি যে দ্বিতীয় শ্রেণীতে দাঁড়িয়ে খুতবা দিবেন এবং 3 নম্বর শ্রেণীতে বসবেন। আচ্ছা, ওয়াহাজা হুয়াল মুওয়াফিকু লিল আমালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মা আলাইহিল হানফিয়াতু ওয়াল জামহুরু মিনাল ফুকাহা। এটা হলো জমহুরের মত, হানফি মজহবের মত, জমহুরের মত ফুকাহা অকলের মধ্যে থেকে, ঠিক আছে। এটা জমহুরের মত এবং ফুকাহা অকলের মত, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সামঞ্জস্যপূর্ণ, ঠিক আছে। তো আমি আশা করি এই বিষয়ে ক্লিয়ার হয়ে গেছে। ইমাম সাহেব ফতোয়ার কিতাব দ্বারা সাবিত হয়ে গেল এবং হাদিস শরীফ দ্বারা তার রেফারেন্সও দিয়ে দিলাম প্রথমে পড়ে যে দ্বিতীয় শ্রেণীতে দাঁড়াবেন, 3 নম্বর শ্রেণীতে বসবেন খুতবা দেওয়ার সময়। আমি আশা করি বুঝতে পারছেন। এখন আমি আসি, আগে যে আমরা মনে করেন কোনো জায়গায় প্রথম শ্রেণীতে দিয়েছেন, অজান্তে কোনো অসুবিধা নেই। আর আমি পূর্বের পোস্টে যেটা লিখিতভাবে পোস্ট করছিলাম সেটাতে আমি বলেছি বৈধ, জায়েজ আছে। সুন্নত তরিকা আমরা আপনাই, আমরা জায়েজে কেন যাব? যেটা সুন্নত আছে সেটা আমরা আপনাই, সওয়াব বেশি, সুন্নত তরিকা হবে। আর আমাদের হানফি মাযহাব অনুযায়ী হয়ে যাবে, যেহেতু আমরা হানফি মজহবের অনুযায়ী অনুসরণকারী, সবসময় সব মাসলার ক্ষেত্রে হানফি মজহবের অনুযায়ী অনুসারী আমরা, তাহলে এটাই যেন হানফি মজহবের অনুযায়ী অনুসারী হয়ে যেতে পারি আমরা। আমি আশা করি বুঝতে পারছেন। এবং কিছু কিছু সমাজে এবং মহল্লায় মানুষ দেখতে পাইবেন, হঠাৎ করে বলার পরে তারা আপনার সাথে দ্বিমত পোষণ করতে পারে, অজান্তেও করতে পারেন, এবং আপনার সাথে হয়তো কারো পেট ভালো না, তাহলে এইভাবেও হতে পারে, না অজান্তেও করতে পারেন, এবং আপনি বলেছেন বলে হয়তো কেউ না করতেও পারেন। সঠিক যখন উপস্থাপন করবেন দলিল ভিত্তিক, অবশ্যই উনিও মেনে নেবেন, দেরি হলেও উনি মেনে নেবেন। আর কথা হলো, আমি আমার উস্তাদের কথা শুনে আমি কিতাব ঘাটাঘাটি করছি, দেখেছি, তারপরে আমি পোস্ট লিখেছি, ঠিক আছে। আর আমার উস্তাদ বলেছেন, আমি শুনেছি, সঙ্গে সঙ্গে আমি দেখলাম, তাহলে তো আমরা অনেক জায়গায় দেখি প্রথম শ্রেণীতে মানুষ ইমাম সাহেব দিয়ে থাকেন, ওই বিষয়টা আমি একটু কিতাব দেখাদেখি করে দেখলাম যে আমার উস্তাদের কথা তো এমনিতেই সত্য, তবে তারপরেও নিজে যাচাই করা, আমার তো যাচাই করা এটা তো ভালো জিনিস। যাচাই করলাম, দেখলাম নিজের জ্ঞানের মধ্যে আরও বাড়বো, তাই বলে যাচাই করলাম, দেখলাম ঠিকই আছে আমাদের হানফি অনুযায়ী, হানফি মজহবের অনুযায়ী যেটা সুন্নত হয়, যেটা দ্বিতীয় শ্রেণীতে। তো দেখলে কি হয়, উস্তাদগণের দ্বারা আমরা উসিলা হিসাবে জ্ঞান পেয়েছি, ওনারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এখনও কোনো বয়ানের মাধ্যমে কোনো জিনিস আমরা যদি জানি না, ওনাদের বয়ান পেয়ে জেনে যাই, তারপরে আমরা রিসার্চ করি, তাহলে আমরা ইলিমের মধ্যে এজাফা হবে। তাই বলে আমি চেক করে দেখলাম, ওটা আমি সমাজের কাছে তুলে ধরলাম, যাতে করে সবার কাছে পৌঁছে যায়। আমাদের উস্তাদগণের, বিশেষ করে আমাদের বাস্টিন সাহেবের জন্য নেক হায়াতের দোয়া করবেন। আর অজান্তে যেটা আমরা করে আসতেছি সেটার ব্যাপার কি, অজান্তে কোনো কিছু হলে এটা মাফ। আর দিলের নিয়ত ভালো থাকলে অজান্তে যদি ওটা করে থাকেন বৈধ হিসাবে, আল্লাহ রহমান রহিম, আল্লাহ চাইলে সওয়াব দিতে কোনো কমি করবেন না, ঠিক আছে। আর ব্যাপার হলো, আশা করি বুঝতে পারছেন, প্রথম শ্রেণীতে উজর হিসাবে বা আপনার মিম্বরে দাঁড়াতে পারতেছেন না, মাথা লাগিয়ে যাচ্ছে, এমন হলে আপনারা প্রথম শ্রেণীতে দিচ্ছেন অবস্থার উপরে, সেটা ভিন্ন কথা। তবে সুন্নত হানফি মজহব অনুযায়ী, আমরা হানফি অনুসারী, আমাদের জন্য দ্বিতীয় শ্রেণীতে দাঁড়িয়ে খুতবা দেওয়া এবং 3 নম্বর শ্রেণীতে বসবো, এটা হইল গিয়া সুন্নত, ঠিক আছে। আমি আশা করি বুঝতে পারছেন। আমার কথার মাধ্যমে কোনো রকমের স্লিপ অফ টাং ভুল হয়ে গেলে আমাকে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।